হোটেলে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী মঞ্চ, টেলিভিশন, বড় পর্দা কিংবা ওটিটি প্ল্যাটফর্ম সব মাধ্যমেই দিয়েছেন নিজের অভিনয় দক্ষতার প্রমাণ। শুধু তাই নয়, নিজ কণ্ঠে গান তুলেও মুগ্ধ করেছেন শ্রোতাদের। সম্প্রতি যুক্তরাষ্ট্রের উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে যোগ দিতে গিয়ে বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছেন এই জনপ্রিয় অভিনেতা। তিনি যে হোটেলে অবস্থান করছিলেন সেখানের একটি কক্ষে শনিবার ৬ জুলাই স্থানীয় সময় ভোর ৫:৩০টার দিকে আগুন লাগে। আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে এনএবিসি অংশ নিতে যুক্তরাষ্ট্রের শিকাগোতে আছেন এই শিল্পীরা। তারা শহরের যে বিলাসবহুল হোটেলে আছেন সেখানে স্থানীয় সময় শনিবার ভোর ৫:৩০টার দিকে একটি কক্ষে আগুন লাগে। সঙ্গে সঙ্গে ফায়ার অ্যালার্ম বাজিয়ে সবাইকে নিচে নামতে বলে হোটেল কর্তৃপক্ষ। অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠে হোটেলের নিরাপত্তা কর্মীদের নির্দেশনায় শিল্পীরা সবাই বাইরে বেরিয়ে আসেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে হোটেলে যে যার কক্ষে ফিরে যান। ভারতীয় অভিনেতা অরিন্দম জানিয়েছেন, সবচেয়ে বিপদে পড়েছিলেন অভিনেত্রী মমতা শঙ্কর। তিনি না পারছেন সিডি ভাঙতে, না পারছেন কোথাও দাঁড়াতে। ব্যথা নিয়ে কোনোমতে এক পা করে সিডি বেয়ে নেমে। ভারতীয় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, আমরা সবাই হৈ হৈ করতে করতে সিডি দিয়ে নামলাম। প্রত্যেকে কিংকর্তব্য বিমূঢ়। সবার একটাই চিন্তা, যে করে হোক প্রাণে বাঁচতে হবে। বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত টানা ৩ দিন ছিল বঙ্গ সম্মেলনের আয়োজন, যেখানে কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গাঙ্গুলি এবং তাদের ছেলে উজান গাঙ্গুলি সহ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ঋতুপর্ণা সেনগুপ্ত, মমতা শঙ্কর, সোহিনী সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, চঞ্চল চৌধুরী, অর্জুন চক্রবর্তী, অরিন্দম শীল, সুদেষ্ণা রায়, ঈশা সাহারা অংশ নিয়েছিলেন। আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাবানিতা। ধন্যবাদ।